আসসালামু আলাইকুম সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিও দেখার জন্য। আজকে যে ভিডিও হচ্ছে সেটা আমি আজকে ডারডুল চলে যাচ্ছি এবং সেই ডারডুলে যাওয়ার যে এক্সপিরিয়েন্স এবং কী কী সুবিধা অসুবিধা আপনাদেরকে বলবো। প্রথমেই আমরা বেসিক্যালি আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, একটা প্রাইভেট কার হায়ার করেছিলাম এবং সেই কার দিয়ে আমরা যাচ্ছি মূলত সেই জায়গায়। এবং মজার যে বিষয়টা হচ্ছে এই কারে যাওয়ার যে মজাটা হচ্ছে সেখানে এনজয় করে যাওয়া যায় এবং কোনো হ্যাসেল ছাড়া, কোনো হেডেক ছাড়া আপনার ইজিলি যেতে পারবেন গাড়ি দিয়ে। এবং গাড়ি দিয়ে যাওয়ার আরেকটা সুবিধা সেটা হচ্ছে আপনি ইজিলি একদম ডাইরেক্ট ডারডুলের যে পয়েন্ট আছে সেখানে আপনি গাড়ি দিয়ে চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি গাড়িটা পার্ক করে আপনার হাঁটতে হবে, অনেক জায়গা হাঁটতে হবে, মানে একটু ডাউন দিয়ে হেঁটে যেতে হবে আর কি। সো সেটা একটু কষ্টদায়ক। এবং যদি ফ্যামিলি নিয়ে যেতে হয় সেটা আমি বলবো গাড়ি নিয়ে যাওয়া বেস্ট, কারণ একটু যে জায়গাটা হাঁটতে হয় এটা অনেক কষ্ট হয় এবং টাইম নিয়ে হাঁটতে হবে। সবচেয়ে মজার যে বিষয়টা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যখন ডারডুলে যাচ্ছিলাম কিছু কিছু জায়গা আমাদের শ্রীমঙ্গলে যখন আমরা যে এন্ট্রি করি, শ্রীমঙ্গলের মতো পাহাড় একটু তাকে আঁকাবাঁকা রাস্তা, এই জিনিসটা আমাদেরকে অনেক মজা দিয়েছে সেই জায়গায় যাওয়ার সময়। এবং অবভিয়াসলি এটা লন্ডনের রাস্তা এবং আমাদের দেশের। এই হলো বর্নমাউথে, আমি ডারডুলে আসছি, যে এখানে হচ্ছে আমাদের কার পার্কিং করলাম। এখন হেঁটে হেঁটে যেতে হবে সেই ডারডুলে। মূলত এই জায়গায় আমরা পার্কিং করে গাড়িটা রেখে গিয়েছিলাম এবং অনেক জায়গা হাঁটতে হয়েছে আমাদের, কারণ হচ্ছে মেইন জায়গাটা আমরা আমরা এটা পার্কিং দেখেছিলাম এবং সাথে সাথে পার্কিং করে ফেলি। এটা হচ্ছে আমাদের জন্য একটা শাস্তি। মূলত গাড়ি পার্কিং করে আপনার হাঁটতে হবে। বাট আরো সামনে এটা হচ্ছে একদম ডারডুলের কাছাকাছি হচ্ছে পার্কিংটা, দেখতে পারবেন আপনারা ওই জায়গায় গেলে। এখনো দেখতে পারবেন আমাদের সুন্দর লাগে দেখতে, অনেক সুন্দর প্লেস দেখা যায় এবং কিছু ছোট ঘর বাড়ি পাশ দিয়ে কি আমরা গিয়েছিলাম। মূলত হাঁটাটাও একটা এনজয় হয়েছে টু বি অনেস্ট, যেহেতু ঘুরতে গিয়েছিলাম। এই মুহূর্তে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, সেই পাহাড়ের মাঝখান, পাহাড় বলতে ছোটখাটো পাহাড়, এই পাহাড়ের মাঝখান দিয়ে যেতে হচ্ছে আমাদের এবং হাঁটতে হচ্ছে। এই যে দেখেন একদম প্রপার মনে হচ্ছে বাংলাদেশের মতো একটা জায়গায় আছি, শ্রীমঙ্গলের। আর এই যে আমাদের সাথে আমাদের বড় ভাই ফুয়াদ ভাই, এই যে আমাদের আরেক সেলিব্রিটি ভাই, ও প্রবাসী ভাই, আমিও প্রবাসী। আমরা ঘুরতে যাচ্ছি, এখানে তিনজন বাকিরা আসতেছে। এনিওয়ে, মূলত এই জায়গাটা হচ্ছে আমাদের সিলেটের পাহাড়ের মতো লাগে পুরা। এই যে দেখো পুরা পাহাড়ের মতো লাগে, কোনো বেশম নাই। ডারডুল আওয়া সবচেয়ে মজার যে হইলো আপনার গাড়ি লইয়াই তৈব। গাড়ি যদি লইয়া না আইন ডারডুল লইয়া মজা পাইতা নাই, কেন ইজিলি ডারডুল আইবা গাড়ি লইয়া রিল্যাক্সে পার্ক করবা, রিল্যাক্সে পার্ক করিয়া আটা লাগবো। বাট বাসে হইলে আটা লাগবো, বাট গাড়ি হইলে ভালো লাগে, সুযোগ সুবিধা ভালো না, রাগ করলাই। এই হচ্ছে মেইন পয়েন্ট, এখানে চলে আসছি। আর আমাদের গাড়ি আমরা পার্ক করে লাইছি অলরেডি, দূর হই কিন্তু আর একটা কার পার্ক অলরেডি। এই যে আর একটা কার পার্ক আছে, দেখে মোটরসাইকেল নিয়ে আইছি। মোটামুটি আমরা স্পটও আসছি, আর দেখা যাক ফাইনালি আমরা ভিউ। এই যে দেখেন, গাড়ি নিয়ে আইলে মজা হইলো আপনার ডাইরেক্ট ডারডুলোর বিচের সামনে আপনি পার্ক করতে পারবা। এই হলো আপনার সামনে বিচ, আর হইলো এই কার পার্কিং। আমরা দূরই পার্কিং করে লাইছি, আমরা মিস্টেক করে লাইছি, আমরা করে লাইছি কি তা করুন। এই যে দেখেন ফাইনালি আমরা ফাইনালি স্পোর্টও আইছি, একবারে প্রপার জায়গাতে আইছি আমরা। হইলো এটা মেইন জায়গা, এনে আইছি। সবে পথ শপ আছে, এনে শপ আছে। আর সামনে হইলো তোমার কিতা ডারডুল বিচ।
মূলত এখান থেকে স্টার্ট হয়েছে ডাডুলের ভিউটা দেখার জন্য। এই যে দেখেন, আপনার খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন, অনেক ভালো লাগবে। এবং সেদিনের গরমটা ছিল 35°C এবং মারাত্মকভাবে গরমও পড়েছিল। প্রত্যেক মানুষ গামায় যাচ্ছিল এবং অনেক কষ্ট হচ্ছিল নিচ দিয়ে যখন যাচ্ছিলাম, এবং ওঠার সময় তো অবস্থা খারাপ আরও। এই হলো মূলত ওয়ান কাইন্ড অফ পাহাড় লাগে আমরা জাফলঙ্গর সেম পাহাড়। পাত্তর আছে, ওই দেখো পাত্তর, আর ওই দেখো আপনার ভিউ দেখো, লুক এট দ্য ভিউ। হ্যাঁ একবারে নিচে নি, একবারে নিচে বহুত জায়গাটা লাগবো আমরা। হইলো দৌড়ের যে মেইন পার্টই এখানে। মজার বিষয় হলো মজার বিষয় হলো পাহাড়ের মতো আর কি, খারাপ না, ভালো লাগে, দেখতেও ভালো লাগে। জানি না পানিত নামা যাইব নি, পানিত গোসল টোসল করলে আরো ভালো লাগবো। সো ঠিক আছে, অনেকে সারা ঘুরা শেষ, আবার দাঁড় কেউ আমরা নামলাম। এই যে দেখো পাথর করলাম, এটা জাফলং কইরাম, সেকেন্ড জাফলং পাওয়া যায়। এটা মেইন স্পট। দেখো কি অবস্থা, মানুষ আর মানুষ, কত মানুষ আইছে। হ্যাঁ, সত্য মজার বেশি হলো রোদ নেই বেশি আইছে, তাহলে মানুষ বেশি। নামরাম এখনো নিচে, ওই দেখুন আমি আমরা মেইন স্পটও আইরাম অলরেডি, কাছাকাছি আইছে অবশ্য। সেই জায়গা দেখো, আমরা কি সুন্দর জায়গা, এনে কেউ পড়তো না আবার। এই যে মানুষ অলরেডি, এটা হলো তোমার মেইন পয়েন্ট। এই মানুষ এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামছে। আর এটা হলো রাস্তা। এই হলো মেইন স্পট। মেইন স্পট আমি দেখাই। এটা হলো মেইন যে জায়গাটা সবে এই জায়গা দেখার লাগে পাগল, এবং বলিউডের যে সিনেমা হয়েছিল, এই হলো মেইন স্পটটা। এটা লোক এই হলো মেইন যে ডাডুল রোড যেটা বলা হয়, এটা এই আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কি সুন্দর জায়গা, মানুষ নিচে গোসল করতেছে। এই হলো সিঁড়ি, আমরা সিঁড়ি দিয়ে নামা লাগবো নিচে, এবং এই সিঁড়ি দিয়া এই যে মেইন পয়েন্টটা আপনারা দেখা সবে ক্যামেরার মাঝে দেখা যায়, ও হইলো আপনার পয়েন্ট। এবং এই হইলো আশেপাশে যারা গোসল করে, ওই তো হইলো আমরা সেই ফাইনাল জায়গা। এবং ওই দেখো মানুষ সুইমিং করে, কত মানুষ, হাজার হাজার মানুষ। ওই দেখো সবচেয়ে মজার বিষয় হলো আজকে রোদ বেশি, খুব বেশি রোদে চোখ মুখ কলতা জ্বলি যার লাগে। কত আরামে বোয়া যায়।